ঘুম থেকে উঠেই দেখি আজকে অনেক বৃষ্টি হচ্ছে। তারপর খানিকক্ষণ বাদে একটু জানলার পাশে গেলাম, তখন দেখছি রেলিং ফুঁয়ে এই রকম 1 ফোঁটা 2 ফোঁটা করে জল পড়ছে, যেটা দেখতে না খুব ভালো লাগে। তারপর চলে এলাম একটু আমার গাছদের সাথে দেখা করতে। গাছে না আজকে অনেক ফুল ফুটেছিল, আর বৃষ্টি ভেজা চারপাশটা দেখতে না সকালবেলায় আমার খুব ভালো লাগে। আসলে সকালবেলার বৃষ্টিটাই আমার খুব ভালো লাগে। আজ মোটামুটি 1 মাস ধরে এত বৃষ্টি হচ্ছে, তো অনেকেরই বিরক্তি লাগছে, কারণ কাদা চারিপাশে, রাস্তায় মানুষের যেতে আসতে প্রবলেম হচ্ছে, অনেক ক্ষেত্রেই প্রবলেম হচ্ছে। তবে আমার জানো তো কি মনে হয়, যে এই বৃষ্টিটা যেমন গোটা বছর থাকে। আমার না বৃষ্টি খুব ভালো লাগে জানো তো, মানে বৃষ্টি হলেই না আমার মনটা অনেক খুশি খুশি হয়ে যায়। আর যেদিন রোদ দেয় না সেদিন খুব বিরক্তি লাগে। তো যাই হোক, আমার কাকিমার গাছে দেখছি 2 ধরনের অপরাজিতা ফুল ফুটেছে, একটা সাদা আর একটা নীল। তো তোমরা এবার বলো তো, যে মহাদেবের কোন অপরাজিতাটা পছন্দ, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এটা কি ফুল বলো তো, এটা হচ্ছে নয়নতারা। আকাশে কিন্তু মেঘ এখনও আছে, আমার মনে হচ্ছে আরও একটু পরে খুব জোরে বৃষ্টি আসতে চলেছে। কাল থেকে তো বলছে অনেক নাকি বৃষ্টি বেড়ে যাবে। কি মজা বলো, বৃষ্টি দেখতে দেখতে মানে এত ভালো লাগে না। কোনো বছর এত বর্ষা আমি দেখিনি, আজ অনেক বছর পরে এত বর্ষা হচ্ছে। আর আমার বর্ষাটা কিন্তু বেশ ভালোই লাগছে। তো এরকম বর্ষা যেন থেকেই যায়, শুধু পুজোর টাইমগুলো বাদ দিয়ে, ওই টাইমগুলো যেন বৃষ্টি না হয়। তারপর আমি একটু কাজু বাদাম তারপর আমন্ড, সাথে আবার কাঁঠালও নিয়ে নিয়েছিলাম। সকাল সকাল ফল খেতে শুরু করে দিয়েছি। কাঁঠালগুলো এত লোভ লেগে গেছে না আমার দেখে, আর কাঁঠাল আমার খুব প্রিয়। কাঁঠাল মানে পেলেই হচ্ছে। আর আজকে আমার লাঞ্চে ছিল ডিম সেদ্ধ, আলু পোস্ত, পেঁয়াজ আলু পোস্ত, আম আর ভাত। আর এর আগেই তো আমি কাঁঠালটা খেয়ে ফেলেছি। তো আমার এই লাঞ্চটা তোমাদের কেমন লাগলো জানাবে। আর রাত্রেবেলায় ডিনারে আমার ছিল ওটস, আর তার সাথে আমি বানিয়েছিলাম সোয়াবিনের তরকারি। এটা হচ্ছে বাটার সোয়াবিন। এটা রেসিপিটা অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে। টাটা।